আসসালামু আলাইকুম। কারেকশনের ক্লাস নিয়ে আবারও হাজির হয়েছি। ধারাবাহিকভাবে কারেকশনের ক্লাস চলেছে। আমি আগে লিখে রেখেছি যাতে করে সময়টা কম লাগে। হ্যাঁ, এখানে 10টা বাক্য আছে দেখেন। আই প্রেফার টু ওয়াক দেন রাইড। এখানে কি বলছে যে সে হাঁটা পছন্দ করে, মানে মোটরসাইকেল অথবা সাইকেল থেকে সে হাঁটাটা বেশি পছন্দ করে। তার মানে আমি এখানে মোটরসাইকেল অথবা সাইকেলে হাঁটা যাওয়ার চেয়ে সে হাঁটা বেশি পছন্দ করে। তাহলে আমরা এখানে বলতে পারি যে এখানে একটা প্রেফার টু এরপরে ভার্বের সাথে কি হবে? আইএনজি হবে। প্রেফার টু এর পরে ভার্বের সাথে আইএনজি হবে, যেহেতু এখানে প্রেফারের পর ভার্বের সাথে আইএনজি ঠিক তেমনি হবে এখানে হবে টু এবং এখানে হবে কি আইএনজি। তার মানে সেন্টেন্সটা হবে এরকম, আই প্রেফার টু ওয়াকিং টু রাইডিং। একটা গেল। দ্য ট্রেন ইজ রানিং ইন টাইম। এখানে মনে রাখবেন ইন টাইম আর অন টাইম এই দুইটার মধ্যে পার্থক্য বুঝতে হবে। অন টাইম মানে একবারে কাটায় কাটায় ঠিক সময়ে, যেমন ট্রেন, বিমান অথবা বিশিষ্ট ব্যক্তিদের অফিস, বিশিষ্ট ব্যক্তিদের বক্তৃতা অথবা তাদের যে অনুষ্ঠানগুলা, সরকারি কর্মকাণ্ডগুলা বা কাজকর্মগুলো একদম অন টাইমে শুরু হয়। যেমন বিমান উড্ডয়ন করবে ঠিক 10টায়, ঠিক 10টায় কিন্তু উড্ডয়ন করবে, এরকম না যে 10টায় বলে 10:30 অথবা 11:15, এরকম না। কিন্তু ট্রেন কিন্তু সরকারি একটা গাড়ি, হ্যাঁ, এটা কিন্তু অন টাইমে এটা ব্যবহার করা হয়। এই জন্য এখানে ইন টাইম হবে না। ইন টাইম মানে সময় মতো, মানে ধরেন আপনাকে 10টার সময় ফাংশনটা শুরু করে কথা, এখানে শুরু হইতে পারে 10টা, 10:30, 11:15, এটা হলো ইন টাইম। কিন্তু অন টাইম মানে একবার জাস্ট টাইম। এই জন্য এখানে দ্য ট্রেন সরকারি গাড়ি, তো দ্য ট্রেন ইজ রানিং অন টাইম হবে। এরপরে দ্য গার্ল রিসেম্বল টু হার মাদার। বালিকাটি তার মায়ের মতো। কিছু ওয়ার্ড আছে যে ওয়ার্ডের পরে সাধারণত প্রিপজিশন বসে না, বিশেষ কারণে আবার বসতে পারে। আমি আজকে ওই দিকে যাচ্ছি না, যেমন রিসেম্বল, ডিসকাস, মিট, হ্যাঁ, এন্টার, এরপরে সাধারণত কি প্রিপজিশন বসে না। ঠিক তাই এখানে কি টু এখানে হবে না। রিসেম্বল মানে অনুরূপ, কার অনুরূপ? দ্য গার্ল রিসেম্বল হার মাদার। বালিকাটি তার মায়ের অনুরূপ, মানে তার মায়ের মতো দেখতে। ইউ ডিড ইট বিফোর আই হ্যাড কাম। এখানে একটা সূত্র আমি বলি রাখি শর্টকাটে, মনে রাখবে এটা। বিফোর আর হলো আফটার। আচ্ছা, বিফোর মানে কি? পূর্বে। আফটার মানে কি? পরে। মনে রাখার জন্য বলছি, বিফোর মানে যেহেতু পূর্বে, তার পূর্বে হবে হ্যাড প্লাস V3 এবং পরে হবে V2। আর আফটার মানে হলো পরে, তাই আফটারের পরে হবে হ্যাড প্লাস V3 আর আফটারের পূর্বে হবে V2। এই কথাগুলো মনে রাখলে কিন্তু হয়ে যায়। তো এখানে আছে বিফোর আছে, তার মানে এখানে অবশ্যই কি হবে? হ্যাড হবে। তার মানে ইউ হ্যাড, দেখে তো হ্যাড আছে, তার বিফোর আছে, তার পূর্বে হবে কি হ্যাড। তার মানে ইউ হ্যাড ডান ইট, ইউ হ্যাড ডান ইট বিফোর আই, এখানে হ্যাড হবে না, এখানে হবে কেম। এই তো হয়ে গেল বিফোর আই কেম। এরপরে হি ক্যান নট হেল্প ডু দ্য ওয়ার্ক। আমি কাজটি না করে পারি না, আমি সেখানে না গিয়ে পারি না, আমি তোমাকে 500 টাকা না দিয়ে পারি না। এইরকম বাক্যের প্যাটার্ন হলো আই ক্যান নট, বাট যদি হয় পরে V1, কিন্তু একই প্যাটার্নে যদি হয় আই ক্যান নট হেল্প, তখন ভার্বের সাথে আইএনজি হবে। যেমন আমি সেখানে না গিয়ে পারি না, আই ক্যান নট বাট গো দেয়ার, অথবা আই ক্যান নট হেল্প গোয়িং দেয়ার। আমি সকালে না হেঁটে পারি না, দুইভাবে করতে পারবেন। আই ক্যান নট বাট ওয়াক ইন দ্য মর্নিং, অথবা আই ক্যান নট হেল্প ওয়াকিং ইন দ্য মর্নিং। তার মানে কি দাঁড়ালো? ক্যান নট হেল্প যখন হবে ভার্বের সাথে আইএনজি হবে, আর ক্যান নট বাট হলে V1 হবে। তার মানে এখানে কি আছে? ক্যান নট হেল্প। তার মানে এখানে কি হবে? ডুইং দ্য ওয়ার্ক। আনসার শর্টলি। কি মনে হয় বাক্যটা একবারে পুরাটা সঠিক মনে হয় না, কিন্তু আনসারের ক্ষেত্রে এরকম হয়, সংক্ষিপ্ত উত্তর দাও। এটা শর্টলি হয় না, এটা শর্টলি মানে বোঝা যায় কি রিসেন্টলি, তাড়াতাড়ি। শর্টলি বলতে রিসেন্টলির অনুরূপ কিন্তু শর্টলি, যেমন শর্টলি আই হ্যাভ কাম হিয়ার, আমি সবে মাত্র এখানে এসেছি। আনসার ইন শর্ট মানে কি? সংক্ষিপ্ত উত্তর দাও। হি সেড মি গুড বাই। এখানে মনে রাখবেন হি সেড মি গুড বাই, সে বিদায় জানালো, এটা না, এটা হবে হি বেড মি। বেড মানে বিদায় জানানো, হি বেড মি গুড বাই, সে আমাকে বিদায় জানালো। এরপরে ইউ নিড নট টু ওরি। এখানে একটা কথা মাথায় রাখতে হবে, এইখানে ওরি মানেই কোনো ব্যাপারে, কোনো বিষয়ে বা কোনো কিছু নিয়ে চিন্তা করা, এই জন্য এখানে টু এর দরকার নাই। ইউ নিড নট ওরি।
লেট আস গো ফর ওয়াক। এখানে একটা কথা মাথায় রাখবেন, ফর এখানে প্রিপজিশনের পরে ভার্বের সাথে আইএনজি হওয়ার কথা, কিন্তু এইখানে কিন্তু ওয়াকটা হলো একটা নাউন, তাই এখানে বসতে পারে কি আর্টিকেল আ। লেট আস গো ফর এ ওয়াক। এরপরে রুমা ইজ ইন ডাইলেমা, মানে আচ্ছা রুমা এখন উভয় সংকটে আছে, আমি এখন উভয় সংকটে আছি, এটা ইংলিশ কি? নাও আই এম ইন এ ডাইলেমা, কিন্তু সে এখন উভয় সংকটে আছে, এখানে কি হবে? ইন এ ডাইলেমা। এটা অর্থ কি? উভয় সংকটে থাকা। উভয় সংকটে থাকা মানে কি? ইন এ ডাইলেমা। আশা করি জিনিসটা বুঝছেন। হ্যাঁ, এরকম আরো নতুন নতুন এবং গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আরেকটা কথা, যদি কারো কোনো বিষয়ে জানার ইচ্ছে থাকে, বাংলা গ্রামার, ইংরেজি গ্রামার, ইনশাআল্লাহ কমেন্টে বলবেন, আমি সেই বিষয়ে আলোচনা করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।